আমরা এখনও ডিরেক্ট কোশ্চেন আনসার না দেখে আমরা একটু শর্ট অ্যাপ্রোচে যাব। ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ বিজনেস এথিক্স ম্যানেজমেন্ট। সো বিজনেস এথিক্স ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে আমার একটা কোম্পানির যে এথিক্যাল ইস্যুগুলো আছে, যখন সেটা হচ্ছে গিয়ে লাইক প্রোডাকশন, মার্কেটিং, অ্যাকাউন্টিং, এইচআর, যেখানে আমার প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, কন্ট্রোল এই কাজগুলো থাকে, ওই প্রসেসগুলোকে যখন ওই প্রসেসগুলোতে যখন এথিক্সের দরকার হয় বা এথিক্সকে ইমপ্লিমেন্ট করতে হয়, তখন সেটাকে আমরা এথিক্স ম্যানেজমেন্ট বলি। তো আমাদের বিজনেস এথিক্স ম্যানেজমেন্টের কম্পোনেন্টস কী কী? ফার্স্ট অফ অল হচ্ছে মিশন স্টেটমেন্ট, কোড অফ এথিক্স, রিস্ক, এই আজ এটা জিনিস সেটা দরকার নাই। মিশন অর ভ্যালু স্টেটমেন্ট দরকার নেই, কোড অফ এথিক্স। আচ্ছা, টাইপস অফ কোড অফ এথিক্স। এই কোড অফ এথিক্স কয় ধরনের? ফার্স্ট অফ অল হচ্ছে অর্গানাইজেশনাল অর কর্পোরেট কোডস, ঠিক আছে? যেটা হচ্ছে গিয়ে একটা কোম্পানির একটা কোড অফ এথিক্স থাকবে, সেটা তার সকল এমপ্লয়িকে মেনে চলতে হবে। প্রফেশনাল কোড, যেটা হচ্ছে গিয়ে আমার যেই যারা লয়ার বা যারা ফার্মাসিস্ট বা যারা সিএ, তাদেরকে একটা প্রফেশনালিজম মেনটেন করে চলতে হয়, যে তারা দুই নাম্বারই করবে না, মিথ্যা কথা বলবে না, এগুলা। ইন্ডাস্ট্রি কোর্স কি? যে দেখা যাচ্ছে যে যে ব্যাংক, সেই ব্যাংক হচ্ছে গিয়ে যে যোগ্য না তাকে লোন দিবে না, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি কোড। প্রোগ্রাম অল গ্রুপ কোড মানে কি? যে যখন কোনো একটা, সেটা দরকার নেই না, এটা এটা বাদ দিতে পারো, এটা একটু কমপ্লেক্স। রিসার্চ অন কোড অফ এথিক্স, এটাও লাগবে না। গ্লোবাল কোডস অফ, আচ্ছা, নাও কোঅপারেশন অ্যান্ড কোলাবোরেশন আর মোর কমন, ঠিক আছে? আচ্ছা, টাইপস অফ স্টেক হোল্ডার্স রিলেশন, এটাও লাগবে না। আচ্ছা, কোঅপারেশন মানে বিভিন্ন কর্পোরেশনের মধ্যে এখন যে কোলাবোরেশনটা হয় সেগুলো কীরকম? লাইক ক্রস সেক্টর, বিভিন্ন সেক্টরের মধ্যে পার্টনারশিপ, লাইক অ্যাপেল করতেছি ইন্টেলের সাথে। তারপরে একটা হচ্ছে ডাচ কোভেনেন্ট অ্যাপ্রোচ, এটা হচ্ছে ভলেন্টিয়ারি এনভায়রনমেন্ট এগ্রিমেন্টস বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি, যখন সরকার আর কোনো একটা মানে পাবলিক প্রাইভেট ইন্টার্নশিপ, সিম্পল কথায়। দেন হচ্ছে কজ রিলেটেড মার্কেটিং পার্টনারশিপ উইথ চ্যারিটিস, লাইক তুমি যে বিদ্যানন্দ, এটা একটা চ্যারিটি, যখন তুমি তোমার বিজনেস প্রমোট করার জন্য ওদেরকে বলো যে আপনাদের পেজ থেকে একটা অ্যাড দেন, সেইটা। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর সোশ্যাল, যেটা একটু আগে বলেছিলাম, ডাচ কোভেনেন্ট অ্যাপ্রোচ। জয়েন্ট ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ ওয়ার্কিং কন্ডিশনস অর ফাইট চাইল্ড লেবার। দেন হচ্ছে গিয়ে আমাদের যে ওয়ার্কিং কন্ডিশনগুলো আছে, যেটা হচ্ছে গিয়ে আমরা চাইল্ড লেবারকে ফাইট করার জন্য, যে অনেক লাইক ইউনাইটেড নেশন স্টেশন অনেক একসাথে কাজ করে, ওগুলা হচ্ছে গিয়ে একটা জিনিস। কোলাবোরেটিং উইথ স্টেক হোল্ডার্স হেল্প কোম্পানিজ আন্ডারস্ট্যান্ড স্টেক হোল্ডার্স ডিমান্ড। সো আমি কোলাবোরেট করে যেই বেনিফিটসগুলো পাই, সেগুলো তো অনেক, যে আমার হচ্ছে প্রফিটেবিলিটি বলো বা ডিমান্ড বা যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে পারি। কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেই চ্যালেঞ্জগুলো কি? রিসোর্স ইন্টেন্সিটি। সো আমি যে কোলাবোরেশন করবো, এখানে আমার অনেক সময়, টাকা পয়সা, অনেক এনার্জি ওয়েস্ট হবে। সেইগুলা কালচারাল ক্ল্যাশ, যাদের সাথে আমি কোলাবোরেশনে করব তাদের কালচারের সাথে আমাদের কালচার মিলবে না, এই একটা সমস্যা। সিজোফ্রেনিয়া, companies and stakeholders may collaborate on one issue while conflicting on another, মানে একটা জায়গায় আমরা হচ্ছে এগ্রি হয়েছি, মানে ধরো যে স্যামসাং অ্যাপলকে ডিসপ্লে দেয়, কিন্তু ওদের ফোন নিয়ে অলওয়েজ বাড়াবাড়ি, স্যামসাং বলে আমার ফোন বেস্ট, অ্যাপল বলে আমার ফোন বেস্ট, এইটা। দেন হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, দেন হচ্ছে স্টেক হোল্ডার্স। মনে করো যে দুইটা কোম্পানি পার্টনার, এখন একটা পার্টনার কোনো একটা আনইথিক্যাল কাজ করলে সেটা তার পার্টনারের উপরেও পড়ে, তাই রাইট? এইগুলা অনেক বড় প্রবলেম। আর এই সেম জিনিসগুলো আবার এখানে আছে, রিসোর্স ইনসেন্সিটি দেখছি, কালচারাল দেখছি, মাল্টিপল কনফ্লিক্ট দেখি।
মাল্টিপল কনফ্লিক্ট কি? কোম্পানিজ অ্যান্ড স্টেক হোল্ডার্স মে কোঅপারেট অন ওয়ান ইস্যু। আচ্ছা, এটাও তো দেখলাম মাল্টিপল কনফ্লিক্ট, এই যে সিজোফ্রেনিয়া। কোঅর্ডিনেশন, হ্যাঁ, কোঅর্ডিনেশন যেহেতু এক একজন এক এক কালচারে, তো ভিতরে কমিউনিকেশনটাও প্রপারলি হয় না। কোঅপারেশন কি? সাম স্টেক হোল্ডার্স মে বি ইনফ্লুয়েন্স টু অ্যাডপ্ট বিজনেস ফ্রেন্ডলি পজিশন লুজিং ইন্ডিপেন্ডেন্স ইন দ্য প্রসেস। তো অনেকে হচ্ছে বিজনেসের জন্য যেটা ভালো সেটা করতে যায়, কিন্তু এতে করে তারা তাদের ইন্ডিপেন্ডেন্সটা হারায় ফেলে। যেরকম অডিটররা একটা ব্যাংককে বাঁচানোর জন্য তারা হচ্ছে এটা পাবলিশ করলো না যে ব্যাংকের অবস্থা খারাপ, কিন্তু এটার বিনিময়ে কি হইলো, সে যে একটা ইন্ডিপেন্ডেন্ট অডিটর সেইটা সে আর থাকলো না। অ্যাকাউন্টেবিলিটি দেখতে রেজিস্ট্যান্স কি? আর এত করতে হবে না। আচ্ছা, সোশ্যাল অ্যাকাউন্ট তোমাকে এটা বলতে পারে যে সোশ্যাল অ্যাকাউন্টিং প্রসেসটা কি। ঠিক আছে, সোশ্যাল অ্যাকাউন্টিং প্রসেসটা হচ্ছে এরকম একটা ঘুরে আসছে। ফার্স্ট অফ অল হচ্ছে ডিটারমাইন এইমস অ্যান্ড স্ট্র্যাটেজি। একটা অর্গানাইজেশনকে ফার্স্ট চিন্তা করতে হবে যে সে কী জন্য কাজ করতেছে এবং সে কীভাবে কাজটা করতে পারে। দেন হচ্ছে কন্ডাক্ট ম্যাটেরিয়ালিটি অ্যাসেসমেন্ট। সেখানে হচ্ছে ইট আইডেন্টিফাইস হুইচ ইস্যুস ম্যাটার মোস্ট টু স্টেক হোল্ডার্স অ্যান্ড টু দ্য বিজনেস ইটসেলফ। কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সিলেক্ট পারফরমেন্স ইন্ডিকেটর, যে আমার কোম্পানির জন্য কোন জিনিসগুলো লাইক রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি অর ইনফ্লেশন, কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে। কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডেটা, যেটা তুমি করতেছো, এটা কি বলবো। দেন হচ্ছে ওটার উপরে রিসার্চ পেপার বা রিপোর্ট বানানো। দেন হচ্ছে প্রোভাইড ভেরিফিকেশন অ্যান্ড অ্যাসুরেন্স। এই যে রিপোর্ট এবার সাবমিট করবা, সাবমিট করে বলবা যে দেখেন আমার রিপোর্ট একদম অথেন্টিক সেই। দেন হচ্ছে ওই রিপোর্টটা, তোমার রিসার্চ পেপারটা পাবলিশ হবে। তারপরে পাবলিশ হওয়ার পরে মানুষ এটা পড়বে বা ইভ্যালুয়েট ইফেক্টিভনেস, মানুষ পড়ে দেখবে যে এটা তাদের কাজে লাগতেছে কি লাগতেছে না এই। দেন হচ্ছে বেসিক ম্যাটেরিয়ালিটি ম্যাট্রিক্স। ওকে, সো এই ম্যাট্রিক্সটা কি? এটা হচ্ছে হাই লো ইম্পর্টেন্স টু স্টেক হোল্ডার্স, আর ওটা হচ্ছে ইম্প্যাক্ট অন বিজনেস সাকসেস। সো যদি আমার হাই ইম্পর্টেন্স আর লো ইম্প্যাক্ট ইস্যু থাকে, তাহলে এটা যদি আমার বেশি থাকে, আর যদি ইম্প্যাক্ট অন বিজনেস সাকসেস কম থাকবে 2 স্টার। যদি ইম্পর্টেন্স টু স্টেক হোল্ডার্স আমার হাই থাকে, ইম্প্যাক্ট অন বিজনেস সাকসেসও হাই থাকে, তাহলে এটা আমার জন্য হাই ইম্পর্টেন্স হাই ইম্প্যাক্ট ইস্যু। যদি আমার ইম্প্যাক্ট টু স্টেক হোল্ডার্স কম, আবার আমার ইম্প্যাক্ট অন বিজনেসও কম, তাহলে এটা আমার ইম্পর্টেন্স নাই। দেন আমার ইম্প্যাক্ট অন বিজনেস হাই কিন্তু ইম্পর্টেন্স টু শেয়ার হোল্ডার্স লো, তাহলে লো ইম্পর্টেন্স হাই ইম্প্যাক্ট ইস্যু হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা দ্বারা বুঝাইতেছি কোন কোন ফ্যাক্টরকে আমরা হচ্ছে গিয়ে কতখানি প্রায়োরিটি দিব না দিব, ওই জিনিসটা ক্যালকুলেট করে বের করা। আচ্ছা, হোয়াট ইজ সোশ্যাল অ্যাকাউন্টিং? সোশ্যাল অ্যাকাউন্টিং ডিফার ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তো সোশ্যাল অ্যাকাউন্টিংয়ে আমরা কী করি? সোশ্যাল অ্যাকাউন্টিংয়ে হচ্ছে গিয়ে ধরো তুমি একটা অপারেশন চালাইতে, তুমি একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি থেকে তোমার যে কালো ধোঁয়া নির্গত হইতেছে সেটার তো একটা পরিবেশের ক্ষতি করতেছে, লাইক পরিবেশের 1 কোটি টাকার ক্ষতি করতেছে। তো তুমি যখন এক্সপেন্স দেখাবা, তখন তোমার টোটাল এক্সপেন্সের সাথে ওই যে 1 কোটি টাকা তুমি মানুষের ক্ষতি করছো সেটাও তোমাকে দেখায় দিতে হবে, যেটাকে আমরা বলি সোশ্যাল অ্যাকাউন্টিং। আচ্ছা, ওয়াই অর্গানাইজেশনস এঙ্গেজ ইন সোশ্যাল অ্যাকাউন্টিং? ইন্টারনাল এক্সটার্নাল প্রেশার লাইক কম্পিটিটর, ইনভেস্টর, দেন হচ্ছে সরকার টরকার, ওদের প্রেশার থাকে। আইডেন্টিফাইং রিস্ক, যে আমার কোন জায়গায় হচ্ছে গিয়ে সোশ্যালি ব্যাড ইমপ্রেশন বা ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে সেটা আমরা দেখতে পারি। ইমপ্রুভিং স্টেক হোল্ডার্স ম্যানেজমেন্ট, আমরা হচ্ছে গিয়ে আরও বেটার ডিসিশন মেক করতে পারি যে আমরা অন্য জায়গায় খরচ কমাই, বা ওই জায়গাটায় যদি খরচ কমাই তাহলে আমাদের এখানে খরচটা কম হবে। ইনহ্যান্সিং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। সো এইটার মাধ্যমে আমাদের হচ্ছে গিয়ে আমরা আরও বেশি অ্যাকাউন্টেবল হচ্ছি, আরও আমাদের ফাইন্যান্সিয়াল যে রিপোর্ট সেটা আরও ট্রান্সপারেন্ট হচ্ছে। হোয়াট মেক সোশ্যাল অ্যাকাউন্টিং গুড? দরকার নেই। ওকে, শেয়ার হোল্ডার্স অ্যান্ড, আচ্ছা এটাকে আপলোড করে দিই।